হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে করাতে আমি মহুয়া। আমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে রাতের কৃপা আমরাও বেশ ভালো আছি। তো চলো, আমার এটা হচ্ছে নতুন বাড়ি, নতুন বছর। আর আমার এই ঠাকুরের মন্দিরে আমি আজকে ঠাকুর প্রতিষ্ঠা করলাম। তো আমার এই পূজার ভিডিও দিয়ে কিন্তু আমি আমার নতুন বছরের ভিডিও, নতুন বছরের ব্লগ বলতে পারো, তোমাদের কাছে শেয়ার করছি। তো তোমরা সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর নতুন বছর নতুন বাড়ি যেন সুন্দর করে সংসারটা আমি গোছাতে পারি, তোমাদের এই ভালোবাসা যেন আমাদের কাছে থাকে। আর আমি যেন তোমাদের ভালোবাসাতে এগিয়ে যেতে পারি। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দিও। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে, তাহলে ভিডিওটা তোমাদের কাছে এসে যাবে আর তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। তো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। তো গাইস, আমার নতুন বাড়িতে আজকে ঠাকুর প্রতিষ্ঠিত করলাম, ঠাকুর মন্দিরে। তো গাইস, অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেল আমি ঠাকুর মন্দিরে ঠাকুর ভগবানকে প্রতিষ্ঠিত করতে পারছিলাম না। অনেক কারণ ছিল, তাই ভাবলাম সামনে এই যে পূর্ণিমা গেল, পূর্ণিমাতে আমি ঠাকুর মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা করে নিলাম। আর যতটুকু পেরেছি নিজের সাধ্যমতো, পূর্ণিমাতে দিনটা যেহেতু পূর্ণিমা ছিল, আর পূর্ণিমা আমি উপোস করি, সবাই জানো সেটা তোমরা। আমার প্রত্যেকটা ব্লগে প্রত্যেক মাসে পূর্ণিমা কিছু কিছু ভিডিও দেওয়া আছে। তো যাই হোক, আমি প্রতিষ্ঠা আজকে করে ফেলে আমি মনেও শান্তি পেলাম। কেননা অনেক দিন থেকে না ঠাকুরকে শুধু ধূপই দিতাম দুবেলা, আর একটু বাতি জ্বেলে দিতাম দূর থেকে। মন্দিরে প্রতিষ্ঠা আর করা হয়ে উঠছিল না বিভিন্ন কারণের জন্য। তো আজকে প্রতিষ্ঠা করে সত্যি আমি মনে ভীষণ শান্তি পেলাম। কেননা আমাদের কাছে ঠাকুর ভগবান আগে, সবার আগে। তো সেটা যদি ঠিকঠাক মতো যদি পুজো না দিতে পারি, ভোগ না দিতে পারি, মনে সত্যি খুব কষ্ট হয়। তো কি করব, এতদিন খুব অসুবিধার মধ্যে ছিলাম, করতে পারিনি। তো আজকে মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা করে আমি নিজেকে, আমার মনটা আজকে থেকে ভীষণ ভালো লাগলো যে হ্যাঁ, আমার ভগবান আমার ঠিক জায়গায় আমি প্রতিষ্ঠিত করতে পেরেছি। তো চলো, তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম এই জন্য। তো গাইস, পুজো দিয়ে উঠে কিন্তু আমি কিচেনে চলে এসেছি। কিচেনে এসে আমি কিন্তু এবার একটু খাবার বানাবো, রান্না বলতে পারো। তো অ্যাকচুয়ালি পূর্ণিমা করে উপোস করে কিন্তু আমি অন্ন খাই না, যার জন্য আমাকে কিছু খাবার বানাতে হবে, শুকনো খাবার যেটা। আর কি কি বানাচ্ছি সেটা তোমাদের কাছে শেয়ার করব, দেখতে থাকো। আর অ্যাকচুয়ালি যারা আমার রেগুলার ভিডিও দেখো, আমি পূর্ণিমাতে কখনোই কিন্তু অন্ন খাই না, তাই আমাকে শুকনো খাবারই খেতে হবে। তার জন্যই আমার এই খাবার বানানো। আর আমি এখন একটু যেগুলো বানাচ্ছি এগুলো হচ্ছে আলু দিয়ে মটর দিয়ে একটা সবজি বানাবো, ছোলা মাছ, মানে যেটা ঘুগনিই হবে অ্যাকচুয়ালি। তো আমি কুকারে কিন্তু এদিকে মশলাগুলো দিয়ে না আলু একটু কষে নিচ্ছি। এই যে ঘুগনির মটরটা আজকে একটু গলে গেছে, মটর আর ছোলা একটু আছে, মানে কাবলি চানার ছোলা, এটা দিয়েই আমি ঘুগনি বানাবো। আর আলুটা একটু মশলা দিয়ে কষে নিচ্ছি, আদা জিরে সব কিছু দিয়ে আর কি, টমেটো। এর আগে কিন্তু আমি সিটিটা দিয়ে রেখেছিলাম, আলুটা আর কি মটরে দিয়ে দিয়েছিলাম সিটি দেওয়ার সময়। এবার আমি কষে নিয়ে এবার মটর, সিদ্ধ করা মটরটা আমি দিয়ে দেবো। দিয়ে অ্যাকচুয়ালি নিরামিষ ঘুগনি হবে, কেন কি নিরামিষ উপোসগুলো সবাই জানো নিরামিষই খায়, তো আমিও সেরকম নিরামিষই এটা করব। আর খেতেও কিন্তু খারাপ লাগে না, নিরামিষ ঘুগনি কিন্তু তোমরা করে খাবে, ভালো লাগবে। অ্যাকচুয়ালি এটাতে আমি পরোটা বানিয়েছিলাম বলে না, এটাতেই আমি এই ফ্রাইং প্যানটাতেই আমি ঘুগনিটা করে নিচ্ছি। আমি আলাদা করে আর কড়াই বের করলাম না। আর সত্যি কথা বলতে গেলে কি, আমি এখনও ঘর বাড়ির জিনিসপত্র কিছুই গুছিয়ে উঠতে পারিনি, এখনও আমার পক্ষে সেটা সম্ভব হয়নি। কেন কি অনেক জিনিসপত্র যা হয় আস্তে আস্তে গুছাবো, তার মধ্যে আবার নিজেদের কাজকর্ম থাকে, সব আমি আর পেরে উঠছি না। একা একা সব করতে করতে অসুবিধা সত্যি খুব হচ্ছে, যতটা পাচ্ছি গুছাবো। তো গাইস, এই নতুন বাড়িতে কিচেনে আজ ফার্স্ট টাইম তোমাদের কাছে রান্না শেয়ার করছি। আর নিরামিষ রান্না যা হয় আর কি। ঘুগনিটা কিন্তু হয়ে এসেছে, না বাবার সময় না বাবা এবার। আর এই যে বলছিলাম না পরোটা করে রেখেছি,
আর চারিদিকে কিন্তু এখানেও সেই আগের বাড়ির মতো, আগে যে আমার বাড়িটা ছিল ওই বাড়ির মতো চারিদিকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রচুর মিউজিক চলছে। তো আমার এইভাবেই চলবে এখন ভয়েস ওভার। এই যে পরোটা বানিয়েছি, এই পরোটা আর ঘুগনি আর কি খাওয়া যায়, এটা কিন্তু দুপুরের লাঞ্চে আমি খাবো। আর এই যে রসগোল্লা নতুন গুড়ের, এই দিয়েই খাবো, দুপুরে লাঞ্চটা সারবো। আর মিস্টার মণ্ডল অফিসে খেয়ে নেবে, ও বললো আর আমার জন্য আলাদা ভাত করতে হবে না। অ্যাকচুয়ালি তাই করি কিন্তু অনেক সময়। তো ঘুগনি কিন্তু নেওয়ার সময় হয়ে এসছে। এবার আমি আমার হোমমেড গরম মশলা, আমি বাড়িতে যেটা বানাই ওই হোমমেড গরম মশলাটা কিন্তু দেব। আর বেগুন ভেজেছিলাম, সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি, বেগুন ভাজাটাও একটু শেয়ার করে দিলাম। বেগুন ভাজা, ঘুগনি, মিষ্টি, এই হচ্ছে আমার লাঞ্চের মেনু। আর ঘুগনিটা কিন্তু সেই হয়েছিল, কেননা নিরামিষ ঘুগনিও কিন্তু খেতে দারুণ লাগে। এই যে আমার হোমমেড গরম মশলাটা দিয়ে দিচ্ছি, এবার দিয়ে একটু নেড়ে নেব। আর এক হাতে ক্যামেরা করছি তো, এক হাতে ক্যামেরাতে একটু নড়ে যাচ্ছে, তোমরা জাস্ট একটু মানিয়ে নিও। এই যে দেখো, দারুণ। তো গাইস, সকালে পুজো আর রান্নাবান্না করার পর নিজের অনেক কাজকর্ম থাকে, সেগুলো করতে করতে আর সারাদিন তোমাদের সামনে আসতেও পারিনি। এখন কিন্তু রাত্রির অনেকটাই হয়ে গেছে, রাত্রি 12:30 বেজে গেছে। আর এখন প্রচুর ঠান্ডা, কিন্তু এই ঠান্ডাতে তখন আমি ওয়ার্ড্রপে জিনিস গোছাতে পড়েছি আর বসেছি। আর দেখো জিনিসের পাহাড় নিয়ে বসেছি, এসব জিনিসগুলো গোছাতে হবে। আর দেখছো শোকেস টোকেসে কিছু গোছানো হয়নি, অ্যাকচুয়ালি আমি গোছাতেই পারছি না সময়ের জন্য। আর সারাদিন একদম সময় পাই না। আর আমি ওই বাড়ি থেকে যখন এই বাড়িতে আসি, আমার অ্যাকচুয়ালি সব পোড়লাই করে জিনিস নিয়ে এসেছিলাম, পোড়লা করে ব্লগের মাধ্যমে তোমাদের কাছে শেয়ারও করেছিলাম। তোমরা আমার যেসব বন্ধুরা নিত্যদিন আমার ভিডিও দেখো, সেসব বন্ধুরা নিশ্চয়ই দেখে থাকবে কীভাবে জিনিস এসেছিলো আমার। তো যখন পোড়লা করে কতদিন রাখবো বলো নিচে, আর যখন যতটুকু দরকার বের করেছি আর পড়েছি। এইভাবে আমার কদিন চলছে, বেশ কিছুদিন এইভাবে চলছে, কিন্তু এখন না গোছালে চলছে না অ্যাকচুয়ালি। সময়ের অভাব অ্যাকচুয়ালি, সারাদিন তো আমি একদমই সময় পাই না এইসব গুছাবার। রাত্রি ছাড়া একদমই সময় হয় না, রাত্রি এই কাজগুলো আমাকে করতে হবে। শুধুই পোশাক তো কম না, 3জন মানুষের পোশাকটা অনেকটাই। ছেলে যতই বাইরে থাকুক, ছেলের তো কিছু পোশাক অবশ্যই এখানে থাকে, ও যখন আসে পরে। এছাড়া আমাদের দুজনের পোশাক কত হয় বলো তো, অনেকটাই হয়। এছাড়া সংসারে আরও অনেক জিনিস আছে, সেগুলো এখনও গুছিয়ে উঠতে পারিনি। সব হবে, আস্তে আস্তে হবে, কিছু করার নেই। একটা সাজানো সংসার একটা জায়গা থেকে নিয়ে এসে আর একটা নতুন করে সংসার পাতাটা এবং গোছানোটা, সংসার পাততে এবং গোছাতে অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার। তো সেটা হবে, আস্তে আস্তে হবে সবই। আর তোমাদের কাছে শেয়ারও করতে থাকবো আমার এই নতুন বাড়ির ভিডিও। তোমরা কিন্তু সবাই সাথে থেকো। যতটা পারছি গুছিয়ে নিচ্ছি। আমার নতুন বাড়ির জীবনযাত্রা এবার দেখবে, তার সাথে আরও অন্যান্য ভিডিও অবশ্যই তোমরা দেখতে পাবে ব্লগের মাধ্যমে। তো চলো, এইভাবে গুছিয়ে নিচ্ছি জিনিসপত্রগুলো। আর রাতে আমার শীত লাগছে, কিন্তু শীত আমাকে এই যে গোছানো থেকে পালিয়েছে। কি করা যাবে, কিছু করার নেই অ্যাকচুয়ালি। একা সংসারে একা জীবনে এইভাবেই বাঁচতে হয়, কিছু করার নেই। এটা ভেবে নিজেকে তৈরি করে নিতে হয়েছে আমাকে অনেক আগে থেকেই। তো এইভাবে এখন সালোয়ারের জায়গায়, কুর্তির জায়গায় এইসব করে রাখছি। বাকি জিনিসপত্র যা আছে পরে সময় করে আস্তে আস্তে গুছাবো। চলো, ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন দিয়ে। যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো না থাকবে। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।